নমস্কার। তো গঙ্গার রিভিউ নিয়ে আমি কিন্তু তোমাদের সামনে চলে এসেছি। তো যেটা দেখতে পাচ্ছি আমরা রিভিউতে, যে গঙ্গাকে মানে অহনা তো বলছে এই লোকটা নাকি খুব খারাপ, যেখানে সুইমার মানে সুইমিং ট্রেনার স্বয়ং এসেছেন গঙ্গাকে সাঁতার শেখানোর জন্য। তো অর্জুনরা তো খুব খুশি, গঙ্গাও খুব খুশি, কিন্তু অহনার সাথে আর্গুমেন্ট হয়ে যায়, কারণ অহনাকেও তিনি সুইমার বানিয়েছেন, কিন্তু অহনার মানে ব্যাড বিহেভিয়ারের জন্য উনি অহনার উপর প্রচণ্ড অসন্তুষ্ট। তো অহনার সাথে একটু আর্গুমেন্টও হয়ে যায়। তো সবাই দেখে, সপরিবারের সামনেই হয়ে যায়, সেখানে সবাই বুঝতে পারে অহনা কতটা বাজে মেয়ে, কারণ ওই সুইমার বারবার করে সেটাই বলে। অহনা বলছে ইনি খুব খারাপ, ইনি খুব খারাপ, গঙ্গা এনার কাছে সাঁতার শেখো না, উনি তো চলে যান কথা বলে, সাঁতার শেখো না, সাঁতার শেখো না, ইনি খুব খারাপ, ব্যাড টাচ, হ্যান ত্যান উল্টো পাল্টা অনেক কিছু বলে। গঙ্গা বলছে তাই খুব খারাপ? বলে হ্যাঁ খুব খারাপ। বলে বাহ, তাহলে তো খুব ভালো, তাহলে তো আমি এনার কাছেই সাঁতার শিখবো। তো বলছে কি? বলে হ্যাঁ, ইনি হবেন আমার জন্য বেস্ট মানে টিচার, তাই বলছেন। তো এই বলে গঙ্গা চলে যায়। তো এরপরে অহনা বলছে যে অর্জুনকে, অর্জুন তুমি এটা কি করে অ্যালাউ করতে পারো, উনি ভালো নয়। অর্জুন বলছে যে আমি ওনার রেকর্ড চেক করেছি, মৃন্ময় আমাকে সবটাই বলেছেন যে ওনার রেকর্ড খুব ভালো, উনি অনেক বড় বড় সুইমারকে মানে তৈরি করেছেন। আর রইল ব্যাড টাচের কথা, তো গঙ্গার উপর আমার পুরো বিশ্বাস আছে, গঙ্গা সেই সব কিছু ঠিক হ্যান্ডেল করে নিতে পারবে। তো সবাই তাহলে শুনে নিলেন যে গঙ্গা এনার কাছে সাঁতার শিখবে, কারো নিশ্চয়ই কোনো আপত্তি নেই। আর অহনাকেও বলছে তোমার নিশ্চয়ই আপত্তি থাকার কথা নেই। তো এই বলে কথা শেষ করে অর্জুন চলে যায়। কিন্তু অহনা তো কিছুতেই সাঁতার শিখতে দেবে না, যতই সবার সামনে বাজে বাজে বলুক না কেন, যাতে গঙ্গা সাঁতার না শেখে, সেই জন্য আরও বেশি বেশি করে বলছে। কিন্তু শালমলিকে বলছে যে এই কিন্তু খুব ভালো, আমাকে ট্রেন করেছে, সব অনেক অনেক অনেককে ট্রেন করে বড় বড় বানিয়েছে। তো এর কাছে গঙ্গাকে সাঁতার শিখতে দেওয়া যাবে না, যে করেই হোক সাঁতার শিখতে দেওয়া যাবে না। শালমলি, তোমাকে আমাকে এই ব্যাপারে হেল্প করতে হবে। তো বলে আমি? বলে হ্যাঁ তুমি। দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই শালমলি টাকা নিয়ে পৌঁছে গেছে সেই ট্রেনারের বাড়িতে। তো সেই ট্রেনার একেবারে ভিডিও দেখছে, আর সেখানে মার 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 মানে ওই সাঁতারের একটা ভিডিও দেখছে আর কি। মানে উনি তো ভীষণভাবে মানে ওনার কাজের প্রতি তো শালমলি বাইরে থেকে বলছে কী রে বাবা, গুন্ডা নাকি, কার কাছে পাঠালো, কিছু করার নেই, যেতেই হবে। তো শালমলি নক করছে, এরপরে ভেতরে আসছে, বলে আপনি আপনি তো ছিলেন না গঙ্গার বাড়িতে, আসুন আসুন আসুন। বলে কি ব্যাপার? বলে না আসলে গঙ্গা সাঁতার শিখবে না। বলে কেন? কেন শিখবে না? ও তো আমার কাছে সাঁতার শিখবে বললো, কথাবার্তা তো হলো। বলে না, ও সাঁতার শিখবে না। আর গিয়ে দেখছে ওনার ঘর বাড়ি পুরো অগোছলো হয়ে আছে, এদিকে জামাকাপড় ওদিকে জামাকাপড়। তো বলছে সরি সরি, আমি আসলে একা থাকি তো, বুঝতেই পাচ্ছেন। তো বলছে না না, কেন সাঁতার শিখবে না? বলছে দেখুন, আমি আপনার অবস্থাটা বুঝতেই পারছি, মানে টাকার প্রয়োজন, তাই না? তো চিন্তা নেই, আমি এনেছি, এই যে এখানে 20,000 টাকা আছে, নিন। তো টাকার খামটা হাতে নেয়, আর মনে মনে বলছে ঘুষ দিচ্ছে আমাকে, গঙ্গাকে সাঁতার শিখতে দেবে না, তার মানে নিশ্চয়ই কোনো না কোনো ব্যাপার আছে, কিন্তু বুঝতে দেওয়া যাবে না যে আমি সন্দেহ করে ফেলেছি। তো অহনাকে বলছে বাহ, আপনি আমার যে ব্যাপারটা বুঝতে পেরেছেন, প্রয়োজনীয়তাটা বুঝতে পেরেছেন, তার জন্য অনেক ধন্যবাদ। ঠিক আছে, গঙ্গা সাঁতার শিখবে না, আমি গঙ্গাকে সাঁতার শেখাবো না। তো অহনা এই ভেবে খুব খুশি হয়ে যায় যে উনি বোধহয় টাকার লোভে পড়ে একদম রাজি হয়ে গেলেন। এবার দেখা যাচ্ছে পরের দিন সবাই খেতে বসেছে। তো অহনা জোর করে একদম ইয়েকে নিয়ে এসেছে, মানে অহনা বলছি, শালমলি জোর করে অহনাকে নিয়ে এসেছে। অহনা তুমি না খেয়ে যেতে পারো না, আসো আসো, খেয়ে যাবে খেয়ে যাবে। বাবা দেখুন না, না খেয়ে যাচ্ছে, ভালো লাগে বলুন তো এই সময় কেউ না খেয়ে গেলে? তো জ্যাঠা তো সেরম পাত্তা দেয় না, বসো, জাস্ট এইটুকু বলে। তো বলে আমি খাবো না, ইচ্ছে নেই। আচ্ছা অল্প খাবো কিন্তু, বলে বসে। গঙ্গা বলছে খাওয়ার ইচ্ছে নেই, আবার বসে পড়েছে, জানে যে স্যার আসবে, আর তাই ফুলটুসিকে টেনে এনেছে একদমই, সে বড় বৌদি তাই বলছে। তো গঙ্গা তেড়ে যেতে যাচ্ছে, তখন পিয়ালি বলছে মাথাটা ঠান্ডা রাখ। তো এবার অর্জুন এসছে বলে, ও সবাই খেতে বসে গেছো? আর অহনাকে দেখে, ও খেতে বসে গেছো, আচ্ছা ঠিক আছে। অহনা বলছে দেখো না, আমি তো চাইছিলাম, আমি না জোর করে বসিয়েছে। বলে না না ঠিক আছে, চ্যাটার্জি বাড়ি থেকে গেস্টরা কখনো না খেয়ে যায় না। তো অহনা তো চুপ করে যায়, বলছে কামন অর্জুন, আমি গেস্ট? জেঠু বলছে বউ তো নও, তো গেস্টই হলে। আর অহনা তো একদম চুপ। তো হাসছে, গঙ্গা হাসছে, শালমলি ওরে তো খুব গায়ে লাগে। গঙ্গা মনে মনে বলছে যাক, মনের জ্বালনিটা একটু কমলো, তাই বলছে। তো বলছে তো বাড়ির বউরা সব, গঙ্গা, পিয়ালি, শালমলি এভাবে বলছে, তো কালকে ফল হারিনি কালী পুজো, তো ব্যবস্থা তো একটা করতে হবে, এভাবে বলছে। এই গল্প করতে করতেই ওই স্যার চলে আসে সেখানে, সেই ট্রেনার স্যার। তো গঙ্গা বলছে আরে স্যার আসুন আসুন। আসুন স্যার, আপনাকে খাবার বেড়ে দেবো, আপনি খাবেন? ওনাকে দেখে তো শালমলি আর অহনা চিন্তায় পড়ে গেছে, সবাই তো চুপ করে আছে। গঙ্গা বলছে না মানে অতিথি তো, তাই বললাম। তো সেই ট্রেনার স্যার বলছে না না গঙ্গা ঠিক আছে। তো বলছে না না গঙ্গা, থ্যাংক ইউ সো মাচ আমাকে খাওয়ার অফার করার জন্য, তবে আমি এখানে খেতে আসিনি। এবার দেখা যাক উনি কি বলেন। তো বলছে আমি ইচ্ছে করে এই সময় এসেছি, খাওয়ার সময়, যাতে সবাইকে একসঙ্গে পাওয়া যায়।
আপনাদেরকে কিছু ফেরত দেওয়ার আছে। শালমুড়ির পাশে দাঁড়িয়ে বলছে। তো জেঠু বলছে কি ফেরত দেওয়ার আছে? তখন বলছে এই যে এতে 20,000 টাকা আছে। তো জেঠু বলছে কিসের টাকা? বলছে আজ সকালে শালমলী দেবী আমাকে এই টাকাটা দিয়ে এসেছেন, যখন আমি গঙ্গাকে অফারটা করে গেলাম ঠিক তারপরেই। তো বলছে, অর্জুন বলছে কেন কেন কিসের টাকা বড় বৌদি? তো শালমলী কিছু বলতে যাবে কি, বলছে এটা উৎকর্ষের মানে ঘুষের টাকা। বলছে ঘুষের টাকা ব্যাপারটা মানে আমি যাতে গঙ্গাকে সাঁতার না শেখাই তার জন্য আমাকে এই টাকাটা দেওয়া হয়েছে। হ্যাঁ, আমিও তো বড় লোক নই, কিন্তু আমার মধ্যে একটা সততা রয়ে গেছে, তো তাই এই টাকাটা আমি ফেরত দিতে এলাম। আর আমি এটা ড্যাম শিওর ডেফিনেটলি এর পেছনে অহনা ব্যানার্জির হাত আছে। অহনাও চুপ করে আছে। তো বলছে এটা তো পুলিশের বাড়ি, এক তো আমি ঘুষ টুস নিই না, আমি আমার কাজের দিক থেকে যথেষ্ট সৎ, তার মধ্যে এটা তো পুলিশের বাড়ি, পুলিশের বাড়ি থেকে কি ঘুষটা নেওয়াটা ঠিক হবে? তো অর্জুনদের মাথা নত হয়ে যায়। তো যাই হোক, বলছে ঠিক আছে চলি, আমি এই টাকাটা রাখলাম, আমি এবার আসি। এরপর গঙ্গার কাছে এসে বলছে গঙ্গা, আমার অফারটা কিন্তু এখনও রয়েছে তোমার জন্য, আসি, এই বলে চলে যায়। তো শালমলী কিছু বলতে গেলে জেঠু হাত দিয়ে থামিয়ে দেয়। আমি তোমার সাথে কথা বলছি না। উদয়নকে বলছে উদয়ন, শালমলী তোমার বউ, তো এই বাড়ির বউদের কি এতটা অবনতি হয়ে গেছে? আর যদি হয়েও থাকে তাহলে তোমারও তো সেই দায় বর্তায়। অহনা বলছে জেঠু আসলে শালুকে না টাকাটা আমিই দিয়েছিলাম, ওই লোকটা না খুব খারাপ, বিশ্বাস করো গঙ্গা গেলে ভালো হবে না। তো অর্জুন বলছে যে তুমি আর বড় বৌদি এতটা ডেসপারেট হয়ে গেছো যে টাকা দিয়ে গঙ্গার সাঁতার শেখা আটকাচ্ছ। তখন জেঠু বলছে অর্জুন চুপ করো, কোনো বাইরের লোক তোমাকে যদি চুরি করতে বলে তাহলে তো তুমি চুরি করতে যাবে না, তাই না? তো অহনা তো বাইরের লোক, ওর সাথে কথা বলাটাই পছন্দ করে না, মানে প্রয়োজনই বোধ করলো না। তো বলছে আমি প্রশ্নটা করেছি উদয়নের উদ্দেশ্যে। তো এবার উদয়ন উঠে পড়ে, বলছে শালমলী ঘরে চলো। বলে উদয়ন শোনো। উদয়ন চিৎকার করে বলছে ঘরে এসো, কথা আছে। গঙ্গা এবার অহনার কাছে এসে বলছে আপনি বারবার করে আমার সাঁতার শেখাটা আটকাচ্ছেন কেন বলুন তো? মানে কি সে ভয় পাচ্ছেন পাছে আমি আপনার সমান সমান হয়ে যাই? বলে আমি এসব কেন ভাবতে যাব, ওই লোকটা ভালো নয়। অর্জুন প্লিজ, যখন অর্জুনকে বলতে চাই খাওয়া হয়ে গেছে তোমার? বলে কি খাওয়া হয়ে গেছে তোমার? না মানে খাওয়া হয়ে গেলে তোমাকে গাড়ি অবধি ছাড়তে যাব। বলছে যে তুমি কি আমাকে চলে যেতে বলছো? বলে অবভিয়াসলি, আর কি বলতে পারি? অর্জুন চিৎকার করে বলছে যে তোমার জন্য বাড়িতে আমার সমস্যা হচ্ছে অহনা, এটা কি তুমি বুঝতে পারছো? এদিকে উদয়ন ওর বউকে দিচ্ছে আচ্ছা করে যে তুমি কেন অহনার কথাতে নাচছো, তুমি বুঝতে পারছো না ও যেই কাজগুলো করতে পারছে না সেটা তোমাকে দিয়ে করাচ্ছে, কেন করছো তুমি? বলে হ্যাঁ আমি করছি। বলে কি দিচ্ছে তোমাকে? বলছে ও যা দিচ্ছে তা তুমি আমাকে দিতে পারছো না। ও আমাকে বড় বড় ক্লাবে নিয়ে যায়, পার্টিতে নিয়ে যায়, ব্র্যান্ডেড জামা কাপড় দেয়, যেটা তুমি আমাকে দিতে পারো না। বলছে আমি স্টেটাসটা পছন্দ করি, আমি তোমার মতো ছাপোষার জীবনের সাথে চলতে পারবো না। ওনা বলছে এইভাবে তুমি একটা বাইরের মেয়ের সামনে আমাকে অপমান করছো, না গো এটা আর মেনে নেওয়া যায় না, এই বলে উঠে চলে যায়। তো যাই হোক, এরপরে অর্জুনও উঠে চলে যায়, এক এক করে সবাই উঠে পড়ে, হয়ে গেছে মোটামুটি একটা খাওয়া, আর এই অশান্তিতে আর কারো খাওয়া বাকিটা ঢুকবে না। পিয়ালি বলছে লালি আমি জেঠুর খাবারটা তোমাকে দিচ্ছি, তুমি একটু ঘরে গিয়ে দিয়ে এসো না। বলে হ্যাঁ বৌদি দাও, আমি দিয়ে আসছি, মানে খাইনি তোকে, উঠে গেছে না। পিয়ালি বলছে কি জঘন্য একটা ব্যাপার ঘটে গেল বলো তো। তো গঙ্গা বলছে ভালোই একটা কাণ্ড ঘটেছে, এবার ওই ফুলটুসি ম্যাডামের বীজ দাঁত দেবে আচ্ছা করে ভেঙে স্যার। বলছে একবার দেখতে খুব ইচ্ছে করছে, যাবো দেখতে, এই বলে গঙ্গা দেখতে চলে যায়। তো অর্জুন বলছে গাড়ি ডাকো। তো ওদিকে গঙ্গা দেখছে যে দেখি ফুলটুসি কি নাটক করে। তো বলছে অর্জুন বিশ্বাস করো। বলছে কোনো বিশ্বাস নয়, তুমি কেন বারবার করে গঙ্গাকে এতটা মানে অপমান করছো, গঙ্গাকে সাঁতার শিখতে দিচ্ছ না কেন? দেবে না বলে তুমি আর বড় বৌদি মিলে এই কাজ করলে, ছি ছি ছি, এতটা ছোট মনের পরিচয় তুমি কেন দিচ্ছ? আমার আপত্তি এত ছোট মন নিয়ে। তখন বলছি ইনসিকিউরিটি থেকে, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি সবসময় রাত দিন গঙ্গা গঙ্গা করতে থাকো, ও যদি বড় সুইমার হয়ে যায়, না মানে যদি হয়ে যায় তখন তো ওই ইনসিকিউরিটি থেকেই। তো এগুলো অর্জুনকে ধরে ফেলে, মানে জড়িয়ে ধরে, বলছে আমি তোমাকে খুব ভালোবাসি, বিশ্বাস করো আমি তোমাকে হারাতে চাই না। তো এবার গঙ্গা ভাবছে অর্জুন জোরে করে একটা ধাক্কা দেবে। তো অর্জুন বলছে ছাড়ো, বাড়িতে লোক আছে ছাড়ো, দিয়ে ওকে সরায়। তো অর্জুন বলছে দেখো গঙ্গা শুধুমাত্র আমার দায়িত্ব, ভালো তো আমি তোমাকেই বেসেছি। এটা শুনে গঙ্গার মানে কি বলবো, ও আর থেমে নিজেকে সামলাতে পারছে না। বলছে হ্যাঁ, তোমার ভালো মন্দ সব মিলিয়েই তো আমি তোমাকে ভালোবেসেছি, কিন্তু গঙ্গাকে আমাকে নিজের পায়ে দাঁড় করাতেই হবে, সেটাও তো একটা বড় দায়িত্ব বলো। তো তুমি আমাকে কথা দাও যে তুমি কখনো আর সেই দায়িত্বের মাঝখানে আসবে না, তুমি আর ওকে কোনোভাবে ছোট করবে না।
অহনা মনে মনে বলছে এই তো অর্জুনকে নিয়ে আমি যখন তখন খেলতে পারবো। অর্জুনের মন পুরো গলে গেছে, মানে অর্জুনকে নিয়ে তো জাস্ট খেলছে, অর্জুনকে তো ভালোবাসা টাসা নয়, জাস্ট ও খেলছে আর গঙ্গাকেও ছোট করবে, গঙ্গাকেও মারার চেষ্টা করবে, এটাই তো ওর লক্ষ্য। তো অর্জুন বলছে, এরপর অর্জুন দিতে চলে যায়। তো গঙ্গা দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার ভাবছে যে আমার জন্য স্যার অনেক টানাপোড়েনের মধ্যে আছে, আমি আর এর মধ্যে থাকবো না, আমি চলে যাব, তাই বলছে। এবার এই ভেবে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে অর্জুন চলে আসে আর গঙ্গার সাথে এমন ধাক্কা লাগে যে গঙ্গার পায়ে লেগে যায়। গঙ্গা করতে থাকে, বলে গঙ্গা কী যে করো না, তুমি মাঝ রাস্তায় কেন দাঁড়িয়ে আছো, এসো এসো বসো বসো, ধরে ধরে বসায়। দিয়ে গঙ্গার পাটা খুব করে চেক করছে, মালিশ করে দিচ্ছে, ঠিক লাগছে ঠিক লাগছে। গঙ্গা তাকিয়ে আছে, মনে মনে বলছে এই মানুষটাকে তুই ছেড়ে চলে যাবি বললি না একটু আগেই, পারবি তো? বলছে কালকে মায়ের পুজো, মা শক্তি দিলেই গঙ্গা সব পারবে, এইভাবে একটা ভাবছে আর কি। এবার পরের দিন পুজোর পুরো জোগাড় টোগাড় হয়ে গেছে, গঙ্গারা ফল টল কাটছে আর গঙ্গা সমানে কিন্তু সেই ব্যাপারটাই ভেবে যাচ্ছে, অহনার জড়িয়ে ধরা আর স্যারের ভালোবাসার কথাটা বলা। তো পিয়ালি বলছে কি হয়েছে রে, তোর মধ্যে মন নেই? তুই তো পুজোতে বেশ সুন্দরভাবে পুজো করিস যে কোনো পুজোয়, তা আজকে এরকম কেন? তো জেঠিমারও এদিক সেদিক, জেঠিমারা বলছে এই দেখো পুজোর দিনে একটু কালী কীর্তন না চালালে হয়, পরিবেশটা কি জমে? পিয়ালি বলছে এই গঙ্গা তুই তো খুব ভালো গান গাস রে, আমাদের ওখানে বাবা গঙ্গেশ্বরের পুজোতেও তো খুব ভালো গান গাইতিস, গা গা। বলছে জেঠিমা জানো তো গঙ্গা না খুব ভালো গান গাইতে পারে, আমাদের ওখানে পালা গান হতো, গঙ্গা খুব সুন্দর গান গাইতো। বলে তাই নাকি, তাহলে গঙ্গা একটা গান ধরো তো। এই বলতেই গঙ্গা তখন কালী কীর্তন করা শুরু করে। আর সেখানে একে একে সবাই আসে, অর্জুনও আসে, গঙ্গার গান শুনে অর্জুনের বেশ ভালো লাগে। তো বেশ ভালোই ঠাকুরের গান চলছিল, তখনই কিন্তু অহনা এসে হাজির। এই এক্সকিউজ মি, আর আবার আট পরে শাড়ি পরে এসছে, বিশাল ব্যাপার, নর্তকীর মতো, যাই হোক। তো মানে আট পরে করে শাড়ি করে নটাঙ্কি করতে এসছে ওখানে। তো এসে দিচ্ছে, বলছে কেমন লাগছে আমাকে, আবার পড়ে যাচ্ছে বারবার করে। তো বলছে যে শালমুলিরা ইয়েরা বলছে আর কি, রূপালীরা, তো আট পরে শাড়ি পরে পরে যাচ্ছ বুঝি? বলে না না, আমি যে কোনো স্টাইলে কমফোর্টেবল। অর্জুনের হাত ধরে বলছে, অর্জুন আমাকে কেমন লাগছে দেখতে বলে না তো, আমার কিন্তু কমপ্লিমেন্টস পেতে বেশ ভালোই লাগে। অর্জুন বলছে কি করছো এখানে, জেঠিমারা সবাই আছে, হাত ছাড়ো। দিয়ে অর্জুন সেরকম কিছু বলে না। ওদিকে গঙ্গাকে এবার প্রদীপটা জ্বালাতে বলছে, শালমুলি বাড়িতে নেই, তাই গঙ্গাকে প্রদীপটা জ্বালাতে বলছে। এবার গঙ্গা প্রদীপ জ্বালাতে গেছে, মায়ের প্রদীপ, মনে মনে বলছে আমি স্যারকে ছেড়ে চলে যাব, তুমি আমাকে শক্তি দাও মা। তো প্রদীপ জ্বালাতে যাচ্ছে, প্রদীপটা নিভে যাচ্ছে, জ্বলছে না। তো এবার অর্জুনের মা বলছে কাকে প্রদীপ জ্বালাতে দিয়েছেন? ওকে জ্বালাতে দিয়েছেন প্রদীপ, সত্যি পারেনও বটে। বলে কি করব, শালমলি তো নেই, গঙ্গাই পারবে, গঙ্গা জ্বালাও তো প্রদীপটা। এরপরে গঙ্গা আবারও বলছে আমি অহনা, অহনা ম্যাডাম আর স্যারের মাঝখানে আসতে চাই না, আমি চলে যেতে চাই, তুমি আমাকে শক্তি দাও মা। আবারও প্রদীপটা নিভে যায়। তো এবার তো অর্জুনের মা খুব রেগে গেছে, বলছে হবে না এর দ্বারা, কেন যে একে ভরসা করছে। অর্জুনেরও ভালো লাগছে না যে গঙ্গাকে বকাবকি করছে। অহনা এসে পাশে গঙ্গাকে কথা শুনিয়ে চলে যায়, শুধু সিঁদুর পড়লেই কি বউ হওয়া যায়? গঙ্গা মনে মনে বলছে খালি কাঠিবাজি করছে, এই অহনা ম্যাডামকে যদি সরিয়ে দিতে পারতাম না স্যারের লাইফ থেকে, তাহলে খুব ভালো হতো, স্যারের শান্তি পেত, এরকম ব্যাপার। তো এরকম যদি সংকল্প করতে পারতাম ভালোই হতো। এই বলে এবার প্রদীপটা জ্বালাচ্ছে, ও মা ওই একটা কাঠিতে প্রত্যেকটা প্রদীপের সলতে জ্বালিয়ে ফেলে আর প্রদীপ সুন্দরভাবে জ্বলে ওঠে। গঙ্গা মনে মনে বলছে মা তুমি আমাকে কী ইশারা দিতে চাইছো? আমি এর আগে চলে যাওয়ার সংকল্প করলাম, তুমি প্রদীপটা জ্বলতে দিলে না, এখন যখন আমি এই অহনা ম্যাডামকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করলাম স্যারের লাইফ থেকে, তুমি প্রদীপটা জ্বালিয়ে দিলে, তাহলে তুমি কী ইঙ্গিত দিচ্ছ মা? এইভাবে বলছে। তো সবাই তো খুব খুশি, উদয়ন বলছে নাও প্রদীপ জ্বলে গেছে, আর তো কোনো আপত্তি নেই, এবার পুজো শুরু করা যাক, পুরোহিত মশাই পুজো শুরু করুন। তো অর্জুনও খুব খুশি হয়, সায়নরা তো সবাই হাততালি মারছে। গঙ্গা এবার সবাইকে পঞ্চপ্রদীপ দিচ্ছে, সবাই নিচ্ছে, অর্জুনের মাও নেয়, সবাই নেয়। এবার অর্জুনের কাছে গেছে, নিজের হাতে গঙ্গা অর্জুনের মাথায় বুকে গঙ্গার মানে প্রদীপে ইয়ে দেবে। তো সেই সময় চলে আসে অহনা, অহনা এসে ও সেই প্রদীপের শিখাটা মানে অর্জুনের মাথায় বুকে ঠেকিয়ে দেয়, এভাবে বলছে। এইভাবে গঙ্গার তো খুব খারাপ লাগে, অর্জুনও একটু ইতস্তত বোধ করে, গঙ্গা সাইডে চলে যায়, বলছে আপনাকে একটা সুযোগ খুঁজছি, শুধু দাঁড়ান, আপনি বেশি বার বেড়েছেন তো, আপনাকে দেখাচ্ছি মজা, উত্তর গঙ্গা আপনাকে দেবেই। তো এবার পুজো টুজো হয়। তো এবার অহনা বলছে আচ্ছা নাচ গান হবে না, আগে যেরকম সুন্দর নাচ গান হতো? তো অর্জুনের মা বলছে এখন আর সেই পরিবেশ আছে নাকি? শালমলি বলছে কেন, গান চালাও, পরিবেশ আমরা তৈরি করে দিচ্ছি। লালিও বলছে হ্যাঁ সবাইকে নাচতে হবে কিন্তু। তো এই বলে অর্জুন বলছে না না কি খেপেছো নাকি, অর্জুনকে নাচতে বলছে। অহনা বলছে কি তুমি তো নাচ গান করতে ভালোবাসো, ধরো আমি গান চালাচ্ছি, এই বলে অহনা গান চালাতে চলে যায়, গান চালিয়ে এবার নিজে নিজেই নাচছে। তো ঠিক আছে দেখছে, গঙ্গা বিরক্ত হচ্ছে, এবার অর্জুনকে নিয়ে নাচতে শুরু করেছে। তো গঙ্গা বলছে এবার দেখ আমি তোকে কি করি, তোকে কেমন করে আমি সরাচ্ছি, যেরকম করে ওই ক্লাবের পার্টিতে তুই আমাকে সরিয়ে দিয়েছিলি, এবার তোকে আমি সরাচ্ছি। এই বলে অর্জুনের সাথে যখন নাচতে শুরু করেছে,
গঙ্গা একটা কোমর দিয়ে ধাক্কা মেরে ওকে সরিয়ে দিয়েছে, সোজা অর্জুনের মায়ের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। আর গঙ্গা তখন নাচতে শুরু করে। গঙ্গা যে নাচছে অর্জুনের চারপাশে ঘুরে ঘুরে নাচছে, সবার খুব মজা। শালমুনিরাও নাচতে শুরু করেছে গঙ্গা নাচছে বলে, আর অহনা নাচছিল বলে কেউ আসছিল না। আর এদিকে গঙ্গা যে নাচছে সে তাতে অর্জুনও খুব খুশি দেখা যাচ্ছে। তো এবার অহনা তো বিরক্ত হয়ে গেছে, অর্জুনের মাকে বলছে, আন্টি একটু ঘরে চলো, তোমার সাথে কথা আছে। ও মা ঘরে গিয়ে সঙ্গে সঙ্গে বলছে, আমি অর্জুনকে বিয়ে করতে চাই। তো বলছে যে কিন্তু অর্জুনের তো ঘটা করে বিয়ে হয়ে গেছে, যদিও বা সেটা স্ক্যান্ডেল ঢাকতে। অর্জুনের মা বলছে, পারবে, বিয়ে করতে রাজি হবে। তখন বলছে যে এই যে গঙ্গা মেয়েটা দেখো, ওকে নাকি নিজের পায়ে দাঁড় করাবে, কোনোদিনও কি দাঁড় হতে পারবে নিজের পায়ে? যদি দাঁড়িয়েও যায় তো কি হবে, কি করে নেবে, এইভাবে বলছে যে আমি সত্যি এবার অর্জুনকে বিয়ে করতে চাই, ওকে একেবারে নিজের করে পেতে চাই। তারপরে গঙ্গা বলে মেয়েটাকে এই বাড়ি থেকে তাড়াতে না আমার 2 সেকেন্ডও লাগবে না। বলছে এর জন্য একটা প্ল্যান করতে হবে আন্টি, আর তোমাকে আমার সাথ দিতে হবে। বলে ঠিক আছে, যা সাহায্য লাগবে করবো। সে কিন্তু বিয়ে করে এই বাড়ি থেকে অর্জুনকে নিয়ে তুমি চলে যাবে। বলে কি চলে যাব? বলে হ্যাঁ, অর্জুনের মুখও আমি দেখতে চাই না, আমাকে দেখতে হয় বাধ্য হয়ে। অহনা বলছে যে সেটা কি শুধুই রৌনকের ঘটনার জন্য, নাকি আমি এর আগেও দেখেছি তুমি অর্জুনকে খুব একটা বিশেষ পছন্দ করো না, তোমার আর অর্জুনের মধ্যে তো একটা দূরত্ব আছেই বরাবর, বলো না সেটা কি কারণে? অর্জুনের মা বলছে সেটা জেনে তোমার কি হবে, তোমার ইচ্ছে পূরণের জন্য আমি তোমাকে সাহায্য করব, আর আমাকে সাহায্য করবে তুমি। বলছে তুমি কিভাবে বিয়ে করতে চাও সেটা আমাকে জানিও, যে আমাকে পরে কি করতে হবে। বলছে ঠিক আছে, এবার ওই মেয়েটাকে আমি এমন শিক্ষা দেবো না যে বুঝবে, এই বলে চলে যায়। তো এবার অহনা চলে যাওয়ার পর অর্জুনের মা বলছে, দেখতে পারি না আমি অর্জুনকে, সহ্য করতে পারি না, শত্রুতা আমার অর্জুনের সাথে নয়, শত্রুতা আমার অর্জুনের মায়ের সাথে। তাই বলছে, কে জেনে বসে আছে ওর মাকে মারার পেছনে এর হাত আছে নাকি, দেখতে পাবো আগামী দিনে আমরা। এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তবে পরের দিনের কি জমজমাট রিভিউ আপনারা জানেন? সেটা হচ্ছে যে অহনা মন্দিরে নিয়ে যাবে অর্জুনকে বিয়ে করার জন্য, অর্জুনকে জাস্ট কিছু একটা বলে ডাকবে হয়তো, আর সিঁদুরদানি তুলে দেবে তার হাতে যে নাও আমাকে সিঁদুর পরাও। অর্জুন বলছে পাগল হয়ে গেছো নাকি, আমার বিয়ে হয়ে গেছে। তখন বলছে না, এই সিঁদুর তো তোমাকে আমাকে পড়াতেই হবে। চলে আসবে গঙ্গা। গঙ্গা বলবে যে অন্যের স্বামীকে কেড়ে নেওয়ার খুব শখ তাই না, বিয়ে করার শখ জেগেছে তো নিন করুন বিয়ে। এই বলে মেঘনাথের হাত দিয়ে সেই সিঁদুরদানির সিঁদুর পরিয়ে দেবে অহনার মাথায়। তো দারুণ ব্যাপার না? গঙ্গা বলছে কি কেমন লাগলো, আর অহনা তো চিৎকার করে ওঠে। এটাই দেখতে পাবো আমরা আগামীকালকের রিভিউতে, সবাই অপেক্ষায় থাকবে কিন্তু। আর আজকের রিভিউ কেমন লাগলো লাইক কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবে। তো সবাই ভালো থেকো, বিস্তারিত দেখার জন্য অবশ্যই স্টার জলসার পর্দা রয়েছে। টাটা।